আদিবাসী আন্দোলনের প্রতীক, আদিবাসী কর্মী সমাজ জনজাতি আন্দোলনের পুরোধা, মানভূম মাটির লড়াকু সন্তান, যে 21 বছর বয়সে সমাজ আন্দোলনের মধ্যে দিয়ে প্রথম জেল খাটিয়েছিল, সেই আমাদের সম্মানীয় সকলে দাদা অজিত প্রসাদ মাহাতো, এবং মঞ্চে অনেকে আছেন। আমি বক্তব্য রাখতে চাই না, আমি দুটা কথা বলছি, আপনারা একটু গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন। আমরা স্বাধীন ভারতে ভোট ব্যবস্থার মধ্যে অনেক এমপি, অনেক এমএলএ, অনেক মন্ত্রী, জেলা পরিষদের চেয়ারম্যান, পঞ্চায়েতি রাজ স্তর ব্যবস্থায় অনেক অনেক নেতা আপনারা দেখেছেন। আমি বলতে চাই, যারা 15 বছরের শাসক, 35 বছরের শাসক ছিলেন, যারা এখনো শাসন করছেন গ্রাম পঞ্চায়েত স্তরে, হয়তো রাজ্য স্তরে অন্য পার্টি, গ্রাম পঞ্চায়েতে অন্য পার্টি, অনেক নেতা, ছোট বড় নেতা কর্মীদের গোনা যায় নাই। আমরা যতটা অজিত মাহাতোর সাথে আমি ভ্রমণ করেছি, ঘুরেছি, 4টা রাজ্য, আসাম, বাংলা, ঝাড়খণ্ড, উড়িষ্যা, কিছুটা ছত্তিশগড় রাজ্য, আমি দেখেছি একটা, যেটা বাস্তব সেই কথাটাই বলছি। অনেক নেতা মন্ত্রী দেখেছেন, কুর্মীদের নেতা কাকে দেখেছেন? আমি এটা প্রশ্ন রাখছি, আমাকে দয়া করে উত্তরটা বলবেন। একক কুর্মীর নেতাকে, আমি কংগ্রেস, আমি এমএলএ, আমি টিএমসি, আমি মন্ত্রী, আমি বিজেপি, আমি দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অনেক কিছু, কিন্তু কুর্মীর নেতাকে আজ এটা প্রথম বুঝতে হবে। আজ যদি অজিত মাহাতো কুর্মী ধরে না জন্মিত, এই দুবার রেল টাকা করার কারো বাপের বেটার দাম ছিল না, একমাত্র অজিত মাহাতো করে বেটা নিয়েছে। অনেক নেতা, একটা কথা যদি অজিত মাহাতো বলে, সেটাকে অন্যভাবে রিলে করে কলকাতা পর্যন্ত পাঠানো হয়। অজিত মাহাতো রাজ্যের জন্য লড়াই করে, রাজ্য কথা বলে, মা বোনেদের কথা বলে, এলাকার উন্নতির কথা বলে। আমরা 75-77টা বছর স্বাধীন হয়ে গেল দেশটা, এই কুর্মী ছেলেগুলা যারা বাঁ দিকে ডান দিকে দাঁড়ায় আছেন, এমএ, এমএসসি, বিএড, এমসিএ, ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা অনেক পাস করেছে। নেতাগুলা যারা নেতা আছে, তারাকে জিজ্ঞাসা করুন, চাল দিকে, ধান দিকে, ছাগল দিকে, 500 দিকে যে ছেলেগুলাকে পড়ালো, তারা এমএসসি, এমএ, বিএড পাস করে চাকরি পেল না। কেন চাকরি পেল না? আজ প্রশ্নটার বিচার হবে ফুলহলির ডাঙ্গায়। আসামের লোক আসছে প্রচুর, ছত্তিশগড়ের লোক আসছে প্রচুর, উড়িষ্যার লোক আসছে প্রচুর। আমাদের বাংলা, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তরবঙ্গ, দিনাজপুর, মালদ থেকে আরম্ভ করে সমস্ত মানুষ আজ একটা বাস উত্তরবঙ্গ থেকে হুলুলি আসার জন্য 70,000-75,000 টাকা তাদের ভাড়া। এত টাকা খরচ করে তারা হুলুলি আসছে। আমি নিবেদন করছি, করজোড়ে প্রার্থনা করছি, পায়ে পড়ে ক্ষমা চাইছি, আপনারা অজিত মাহাতো যে ডাকটা দিয়েছে হুলুলির টানে, এইটাকে সর্বতভাবে, সর্বনিম্ন ভাবে সফল করার জন্য মুরগুমার থেকে হাজারে হাজারে মানুষ, পুরুলিয়ার থেকে হাজারে হাজারে মানুষ যাবেন। অজিত মাহাতো লড়াইয়ের প্রতীক। আর বেশি কিছু না বলে আমার কথা শেষ করছি। জয় জরাম, জয় জয়।